নামটা আমরা না ভুলে যাচ্ছি। এটা আমাদের ভুল, আমাদের সেভাবে শিখতে জানাই। আমি জেনাদত্তকে সম্মান করতে হবে। আমি তো অল্প সময় আমি উদ্বোধন করতে পারতাম, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার দাদাকে আমি করছি, যাদের মধ্যে জ্ঞান থাকবে না, তাদের মধ্যে মাথা পিতা গুরুজন সব শিখতে দেবে না, ওনারও উদ্বোধন ঘোষণা করবে, প্রদান করবে। কিন্তু আমার মনে হচ্ছে কারক জন্মওয়াল নারী পুত্রকে মহাদেব আমার গ্রহান্ত সেবারে শিক্ষা দেয়। আমাদের সেবাদান সত্যামৃত্য ওনার উন্নত শিক্ষা দীক্ষায় উন্নত। উনি যদি অপরাধ থাকে, উনি যদি আমাকে উন্নত দিয়ে আমি করতে পারবো। তাই আমি আর বিশেষ কিছু না বলে পরম পূজনীয় ভিত্তির প্রতি বন্দনা নিয়ে আমার নেতৃত্ব বিরোধতা আচরণে শেষ করছি। তার যে সাথে আসিতে পর্যন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। এই সময়ের অত্যন্ত আমরা সামাজিক অনুষ্ঠানভাবে প্রতিরোধ করতে পারছি। এই পরিবার অত্যন্ত পরিষ্কার দিয়ে আমাদের যে আমরা করবো ওনাকে ওনার মানে সেবাগানে করে কেউ কন্যাদান করে চিকিৎসা করার জন্য মহামানব তথাগত সন্ন্যাস সম্বন্ধে পাদচরণে বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। আজকে পবিত্র সভা সুদীর্ঘ সভাপতি বাংলাদেশ সংগ্রাম বিষ্ণু মহাসভা মাননীয় উপসংগ্রাস সহ পবিত্র পুণ্যক্ষেত্রে উপস্থিত বিষ্ণু সংগ্রহের পাদচরণে আমার বিনম্র বন্দনা। আমার বাণী সভারান গুরুবার পবিত্র সভায় আমার পরিবারের তথা আমার গ্রামের সহ বিভিন্ন গ্রাম থেকে আগত শুধু সজ্জনা মন্ডলী সকলের প্রতি আমার সতর্ক শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলেই অবগত আছেন, হয়তো মাস্টারের কাছে ঠিক এই মুহূর্তে এইরকম একটি সময়ে আমার আরেক মালিক এই দোকানে আমরা সবাই মিলে বিদায় দিয়েছিলাম। সে কারণে আজকের নৃত্য সভাটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে এটা আমার মামারও বাড়ি, এই গ্রামটাই আমার মামার বাড়ি। আমি কথা বলছিলাম এই মামার বাড়িতে আমার মামুদের আরেকটা কুটি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা। তারপরে বলি তথাগত সম্যক সম্বন্ধের অসীম এবং অপার মহিলায় উনি যে সুস্থ সুন্দর ভাবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমরা যথাযথ কুসংগের উপস্থিতিতে ওনাকে বিদায় যেতে পেরে এবং আমরা নিজেরা উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমার মামা শান্তিময় বড়ুয়া সহধর্মী সোহারানী বড়ুয়া। আমি একটু বলি, আমি যেখানে বক্তব্য রাখতেছি একটা সময় আমার মামার বাড়ি সুরেন্দ্রলাল বড়ুয়া। আমার শৈশব বেড়ে ওঠে এখানে। এদের সাথে আমাদের ডিস্টেন্সটা শুধু একটা রশির মতো একটা সীমা। কুমার বড়ুয়ার পরিবারের অনুরোধ দ্বারা ওখানে চাই মামা সব মালিকের কাছে আমরা যে কত আগ্রহ একটা মামলা পেয়েছি, সেটা আমার মা থেকে যেটুকু পেয়েছি এদের থেকে কিছু কম পাইলে বলে মনে হয়। এদের কাছে আমাদের বিনিয়োগ ছিল কম। ওনারা আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, আন্তরিকভাবে জানতেন, অনেক সময় আমাদেরকে শাসন করতেন। কিন্তু আজ এই বিজয়ের প্রাককালে ওনাকে বারবার আমাদের মনে করতো। সেই কারণে আজ থেকে তোমার সাথে আমার সাথে আর মুখোমুখি
বিভিন্ন ভাই গেছে, এর আগেই তো আমার গেছে আমাদের পূর্ণময়গুলো, আমার মামা পূর্ণময়গুলো সহধর্মী, আজকে শান্তিময়গুলো সহধর্মী, ওরা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছেন। আমার মামাদের জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন, পুণ্যদান করবেন, যতদিন বেঁচে থাকে যাতে নিরূপ সুন্দর জীবন যাপন করতে পারে। আমিও আমার ব্যক্তিগত জীবনে এবং আমার সামাজিক আমার পারিবারিক যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, পুণ্য আমার মালিক পাখি হিসেবে আমি দান দিচ্ছি। সকলে আমার মালিক জন্য আমার মালিক সর্ববাসী হয় পুণ্যদান করবেন। পূজনীয় ভিত্তি সঞ্চয়ের প্রতি আবার বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা, উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা নিয়ে আমার সংযুক্ত এখানে সমাপ্ত করছি। সম্মানিত সুবিধা আমরা অনুষ্ঠান যথেষ্ট সফলতা দিই এই পর্যায়ে সবাই প্রতিরোধ করেছে স্মৃতিচারণ করবেন। এই পরিবারের জামাতা আমাদের পার্শ্ববর্তী গ্রামের জেলাবাসী কৃতি সন্তান, তাই পরিবারের শ্রোতা সমাজের আত্মীয় সপ্তাহ প্রত্যেক বছরের দৃষ্টিপোষক তাদের তাদের মধ্যে বেরোতে সময় প্রতিরোধ করে স্মৃতিচারণ করার জন্য করছি। সভ্যতা স্মৃতি মরণ আজকের এই আলোচ্য সভার সম্মানিত সভাপতি মাননীয় মুক্তি সংঘ, আমি সর্বপ্রথমে তথাগত সর্বসম্পত্তিকে বন্ধনে জ্ঞাপন করছি, উপস্থিত সংঘকে বন্ধনে জ্ঞাপন করছি এবং যিনি অন্তিম শব্দে সাহিত্য রয়েছেন উত্তর দক্ষিণ হয়ে উনি সম্পর্কে হচ্ছেন উনি আমার কাকিমা, ওনার প্রতিও আমি নমস্কার জানাচ্ছি। আর যারা আপনারা জ্ঞানীগণ উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে শোকাহত আমার আত্মীয় স্বজন আপনাদের প্রতিও নমস্কার জ্ঞাপন করছি। সম্মানিত, আমি সর্বপ্রথমে যে কথাটুকু বলেছি, আজ পরিধি মরিকা মরণের ইতিহাসে গান তৈরি কার্য সভ্যতা ধরস্মৃতি মরণ আমাদের চলতি ভাঙরা ধর্মঘোষণা করেছেন, উদ্বোধন হতে পারেছেন। উনি ওনার মেয়ের বাড়িতে ফতনগর গ্রামে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি ওনার মেয়ের শ্বশুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি কি রাস্তায় মরবো, আপনি কি পাহাড়ে মরবেন, আর কেউ কি নদীতে মরবে, তার কোন ইত্যাদি আমাদের জানা নেই। তো এখানে আমরা অনেকে বলতেছি আমার এই শাশুড়ি বা সুভারানি বলবো, ওনার ৮০ বছর বয়স হয়েছে, উনি সুস্থভাবে কালগত হয়েছে, সুন্দরভাবে প্রয়াণ হয়েছে। আমরা অনেকে অনেক কথাই বলছি। এখানে মোট কথা হচ্ছে ওই সুভারানি বলবো আজকে উনি পরে গমন করেছে, উনি কি করেছেন, নাম রূপ পরিবর্তন করতে যাচ্ছেন। উনি ওনার মৃত্যু হয় নাই। আমি সংক্ষেপে বলছি, বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, সন্তানের মহাদেব বলতের সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু দ্বারা ধরার জন্য উনি নাম রূপ পরিবর্তন করতেছেন। উনি এই জন্য সুভারানি বলুয়া, হয়তো উনি আরেকজন রূপালী বলুয়া হবেন। ওনার যদি পুণ্যকর্ম যদি সম্পাদন হয়ে থাকে, আর না হলে ওনার কি হবে, উনি নদীকে দাবিতে হবেন। নদীকে দাবিতে হলে যাতে ওনার যা কিছু প্রয়োজন আছে সেগুলো লাভ করার জন্য আমরা সংগঠন করে থাকি। সাপ্তাহিক সংগঠন, মাসিক সংগঠন, বাৎসরিক সংগঠন, আমরা সংগঠে গান দিয়ে থাকি। এটা হচ্ছে মোট কথা। এখানে যে কথাটুকু বলছি, উনি চলে গেছেন, উনি মুক্ত হয়েছেন। কেউ বলতে ১.৫ বছর কষ্ট হয়েছে, কেউ বলতে ৬ মাস কষ্ট হয়েছে। ওটা নয়, মোট কথা হচ্ছে যে যেমন আমরা দান করলে ১০০০ পণ্য, শিল পালন করলে ১,০০,০০০ পণ্য, ভাবনা করলে ১,০০,০০০ পণ্য, আর মৃত ব্যক্তির মুখাত্রি দর্শন করলে অপ্রেমীয় পণ্য, যে পণ্যের শেষ নাই, সেটা আমরা খেয়াল করি না। এসেতে দেখলাম আমার শাশুড়িরা সবার বলেছে দেখে এসেছি, এতটুকুই আমাকে বলছি কাজে। কিন্তু আমি যে বৌমান শোনার মতো আমাকে চলে যেতে হবে, এই কথাটা আমরা মোটেই পাবি। আমাদের সকলের ভালো দরকার। এখানে আমি স্মৃতিচারণ করতেছি, মন্ত্রীরা স্মৃতিচারণ করতেছে, আপনারা করতেছেন, কিন্তু এই স্মৃতিচারণের মধ্যে আমাদেরকে ওনার কাজে একটি কথাও আসবে না, কারণ আমাদের জন্য বলা হচ্ছে
আমাদের সকলকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি শাশুড়ি কেন বলছি, আমার বিবাহ হয়েছে 46 বছর। আমি 46 বছর পূর্বে এই গ্রামে যাবত হয়েছিলাম নিখিল বন্ধু বলুয়ার, যে এই গ্রামে বিবাহ করেছিলাম তখন একটা গ্রামের অভাব ছিল। আমি এমন এই গ্রামে এমন কোনো পরিবার নাই আমি তো জামাই আদর গ্রহণ করি নাই, আমাকে তো জামাই আদর করে নাই। আমি এই পরিবারেও আমি জামাই আদর দিয়েছি। উনি সম্পর্ক হচ্ছে আমার শাশুড়ি বা কাকা শাশুড়ি। আজকে এই শেষ বিদায় অনুষ্ঠানে আমার এই শাশুড়ি মাকে আমার দেওয়ার মতন তেমন কিছু নাই। আমার আমার জীবনের ছেলেমেয়ের জীবনের কারণ আমার জীবনের সম্পূর্ণ পুণ্যের রাশি আমার শাশুড়ি মাকে দান করছি। আমি তার সাথে সাথে আজকে শ্রদ্ধেয় ব্যক্তি সংঘদেরকে আমি আবার ব্যাপার ব্যক্তি এখন নমস্কার বন্ধনা জানিয়ে আপনাদের মধ্যে নমস্কার এবং যথাযথ গ্রহণ করে আমার সংক্ষিপ্ত পূর্ণতা আমি শেষ করছি। জগতের সকল প্রান্তিকে এই পর্যায়ে আমি প্রকাশনা করতেন আমাদের শিক্ষিত ব্যাপক প্রক্রিয়া মনোরঞ্জন দেহা ওনাকে উনিশ প্রকাশনা করাতে গুরুত্ব করছি। ঐতিহ্যবাহী বৌদ্ধ পল্লী বাহারালিবিল গ্রামের সুন্দরচিত্ত অরণ্য বিহারের বিচিত্র ধার্মিক উপাসক শান্তিময় বড়ুয়ার সহধর্মিনী শোভারানী বড়ুয়ার অনিত্য সভা পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের আশীর্বাদক, বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার সম্মানিত উপসংগ্রাম সদ্ধর্মনীতি আচার্য ধর্মদর্শী মাস্টারবিন মহোদয়, ওনার পাশে ভূপিষ্ঠ পরম শ্রদ্ধেয় বান্দরবান কারাগাড়া গৌতম বিহারের বিহারাধিপতি বদন্ত সংঘপ্রিয় মাস্টারবিন মহোদয় এবং উপস্থিত সাতকানিয়া মহাকারা বিক্ষু সমিতির সম্মানিত সভাপতি সৎকর্ম শোভন বদন্ত শিলানন্দ মাহাস্তবীর মহোদয় এবং উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় জ্ঞানরক্ষিক মাহাস্তবীর মহোদয় প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘের শ্রী কমলে আমার বন্দনা শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছে। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পার্শ্ব উপস্থিতদেরকে ভক্তিময় শুভাশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যিনি প্রয়াত হয়েছেন সেই শোভারানী বড়ুয়া আমার স্নেহধন্য শিষ্য শান্তপ্রিয় একশোবিদ মহোদয়ের একটা দেখি না। তাহার মাথা প্রায় 2 মাস সময়টা লাগে। জানুয়ারি 20 তারিখে তিনি পরলোকগত হয়েছেন এবং সামাজিক মর্যাদায় ধর্মীয় মর্যাদায় সেই শান্তপ্রিয় একশোবিদ মহোদয়ের উপস্থিতি তাহার মা অন্ত্যেষ্টিক্রিয়া অনিত্য সভা এবং সাপ্তাহিক সংগঠন ইত্যাদি কর্ম সুসম্পন্ন হয়েছে। আজকে তাহার জেঠিমা শোভারানী বড়ুয়া তার জীবনের বিভিন্ন পরিস্থিতি কর্ম আদর্শ গুণাবলী সম্পর্কে এই পর্যন্ত আপনারা সুদীর্ঘ তথা গুণোত্তম সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে শ্রবণ করে আসছেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পাঠক উপাসিকাগণ, আমি যে গাথাটি উচ্চারণ করেছি এই গাথার মধ্যে বলা হয়েছে আমরা যখন জন্মগ্রহণ করেছি জন্মের সাথে সাথে আমরা নানান প্রকার রোগ ব্যাধির দিকে অগ্রসর হচ্ছি, রোগ ব্যাধিতে আক্রান্ত হতে যাচ্ছে। তখন কোন বয়সে কোন রোগ আমাদেরকে আক্রমণ করে বা কোন রোগ আক্রান্ত হয় এটা বলা যায় না। প্রতিনিয়ত আমরা রোগের দিকে রোগগ্রস্ত হতে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত বিব্রত বা দ্বারা ভিন্নতার দিকে অগ্রসর হচ্ছি।
এবং প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো বয়সে আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে এবং সত্যকালের মৃত্যু হবে। এই জন্য ভগবান বুদ্ধ বলেছেন সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেন। আপনি দুর্লভ মানব জীবনের অধিকারী হয়েছেন। বুদ্ধের ভাষায় মনুষ্য জন্মকে দুর্লভ জন্ম বলা হয়েছে। কি কারণে দুর্লভ বলা হয়েছে? এই মনুষ্য জীবন লাভ করে মানুষ অনুশীলন করতে পারে, সেই সমাজে প্রজ্ঞার অনুশীলন করতে পারে, চতুরাজ্য দর্শন করতে পারে, একজস্টাঙ্গে মার্গ অনুশীলন করতে পারে, চতুর্থ সমুৎপাদ ধর্ম দর্শন করতে সক্ষম হয়। বিদর্শন বর্ণনায় তিনি অনিত্য দুঃখ অনাত্মাকে উপলব্ধি করে, তাই একজস্ট জ্ঞান উপলব্ধি করে, মার্গ এবং ফলে প্রতিষ্ঠিত হয়ে নিবৃত্তি দুঃখ মুক্তি নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হয়। এবং এই মনুষ্য লোক থেকে আপনি ভালো কর্ম করে, পুণ্যকর্ম করে, কুশল কর্ম করে, ধর্ম আচরণ করে দেবত্ব সুখের অধিকারী হতে সক্ষম হবেন। এবং আপনি অষ্টনীতি বা অষ্টশীল প্রতিপালন করে, দশশীল প্রতিপালন করে বা প্রবর্ধিত জীবন বা বিক্ষুব্ধ জীবন যাপন করে, জ্ঞান অনুশীলন করে, প্রথম জ্ঞান, দ্বিতীয় জ্ঞান, তৃতীয় জ্ঞান, চতুর্থ জ্ঞান প্রাপ্ত হয়ে সেই রূপবছর 4 প্রকার জ্ঞান প্রাপ্ত হয়ে আপনি রূপ ব্রহ্মলোকে জন্মগ্রহণ করতে সক্ষম হবেন। অথবা আপনি 4 প্রকার অরূপ বছর জ্ঞান লাভ করে অরূপ ব্রহ্মলোকে লাভ করতে সক্ষম হবেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পাঠক উপাসিকাবান, এই জন্য মানব জন্মকে দুর্লভ জন্ম বলা হয়। এই দুর্লভ জন্ম প্রাপ্ত হয়ে আমাদের কর্তব্য এবং করণীয় হচ্ছে ভালো কর্ম করা, সৎকর্ম করা, পুণ্যকর্ম করা, কুশল কর্ম করা। যে কর্ম সম্পাদন করলে পরিবারের অমঙ্গল হয়, সমাজের অমঙ্গল হয়, গ্রামের বা দেশের অমঙ্গল হয়, মানুষের অকল্যাণ হয়, মানব সমাজে প্রতিসাধিত হয় এবং রাষ্ট্র বিরুদ্ধ কর্ম হয়, সে অপকর্ম, অন্যায় কর্ম, অকুশল কর্ম থেকে বিরত থাকে এবং যত প্রকার ভালো কর্ম আছে তা সম্পাদন করা, যত প্রকার মন্দ কর্ম আছে তা পরিত্যাগ করা, সবসময় নিজেকে সৎপথে পরিচালিত করা আমাদের কর্তব্য, আমাদের করণীয়। যারা এভাবে জীবনযাপন করেন তাদেরকে মৃত্যুর সময় আর শোক করতে হয় না, রোদন করতে হয় না, খণ্ডন করতে হয় না। তারা প্রসন্ন চিত্তে, শ্রদ্ধা চিত্তে, আনন্দ মনে মৃত্যুবরণ করে শুভদিকে জন্মগ্রহণ করতে সক্ষম হয়। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী বাসুবাসন আমার কথাকে ভারতে যাচ্ছি না। আমাদের মধ্যে অনেক পণ্ডিত বা গুণোত্তম সঙ্গ উপস্থিত আছেন, তাহারাও পুণ্য দান করবেন, অনিষ্ট সদ্ধর্ম দেখানা করবেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্নেহভাজনকে শান্ত প্রিয় এসবি মহোদয় জেঠিমা শোভারানী বড়ুয়া পারলৌকিক সদ্গতি উচ্চগতি কামনা করে আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করে তার পারলৌকিক উচ্চগতি কামনা করে আপনারা সকলের প্রতি মৈত্রী আশীর্বাদ সব সমবেদনা জানিয়ে গুণোত্তম সঙ্গকে বন্দনা জানিয়ে আমার দ্রুততা সে পুণ্যদান এখানে পরিসমাপ্তি করলাম। আমাকে সম্মান জানিয়েছেন, আমি এলাকার যোগ্য পাঠ করছি। বহারা প্রতিযোগিতা থেকে রিটার্ন ডিফেন্স সুস্মিতা করবো ও তার পরিবার করবো ভারতবর্ষী মহাচন্দারী পদুয়া রাঙ্গুনিয়া থেকে নাতি জামাই সুকুমার করবো ও তার সহযোগী চুক্তি করবো ও তার পরিবার করবো প্রতিবাসী শ্রী সন্ধ্যাস থেকে সবার করবো, প্রতি করবো, রোপণ করবো, পরিশুদ্ধ করবো ছিল রাঙ্গুনিয়ার চট্টগ্রাম থেকে শুরু করবো, সুযোগ করবো ও তার পরিবার করবো উত্তর করবো রাজাঘাট রাঙ্গুনিয়া থেকে নাতনি সুযোগ করবো, জামাই বিকাশ করবো ও তার পরিবার করবো করিয়ানগর সাতখানি থেকে নাতনি রবি করবো, জামাই সুযোগ করবো ও তার পরিবার করবো তাদের মিশ্র থেকে সমস্ত পরিবারের বর্গটি একটা জানা পেয়েছেন।
ঢাকা সাতকানি থেকে ছোট ভাই আর্জুন করবো ও মঞ্জুর বাপরাগুলি সাতকানি থেকে সঞ্জয় অন্তর্গত সহযোগ ও তার পরিবার বর্গ আগুনগর কেন্দ্রপাড়া লোহারা থেকে গুলিয়ান বর্গ এবং তার পরিবার বর্গ উত্তর হাসিপুর চন্দনাশ থেকে নীলু বর্গ মুকুল বর্গ এবং তাদের পরিবার বর্গ মাঝবিরাজ চরম্বা লোহারা থেকে মাস্টার জিতেন্দ্র বর্গ এবং তার পরিবার বর্গ ঢাকা সাতকানি থেকে রতন প্রীতম মহান শিশির সন্তান বর্গ এবং তাদের পরিবার বাঁকড়াগুলি সাতকানি থেকে প্রদীপ শরীর অজিত শান্ত সংযুক্ত বাঁকড়াগুলি তাদের একটি উদ্যানে বাঁকড়াগুলি বাজারের সাতকানি থেকে বাঁকড়াগুলি আমাদের অরণ্য বিভাগের সকল দায়িত্বের পক্ষ থেকে আমরা সমস্ত গাঁর ভারতীয় গানের এখানে সম্বোধন করেছি এরপরে দুইজন পুষ্পশ্রীকে ওনার মাঝখানে সম্বোধন করেছেন আজকে সোহানি বড়ুয়া এবং শান্তিময় বড়ুয়ার এই গ্রেটেস্ট পরিবার থেকে আপনাদেরকে স্বাগত কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সুবিধান সভাপতি প্রান্তের অনুষ্ঠিত হবে এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে যিনি দায়িত্ব নিয়ে একেবারে যেটি অন্তঃক্রিয়ার সমস্ত দায়িত্ব নিয়ে কাজগুলো সম্পন্ন করেছেন উনি 1 মিনিট সহিষ্ঠে স্মৃতিচারণ করার জন্য অভিপ্রায় প্রকাশ করেছেন উনি হচ্ছেন বাবু সতী পূর্ব বাবু সতী পূর্বকে বন্দনা নিবেদন মহান সঙ্গের প্রতি দেশ বিদেশ থেকে আগত মহারাষ্ট্রীয় বর্গ সকলের প্রতি নমস্কার বাটনের বিহারের সকল দায়িত্বে বিন্দুকে আমি প্রণাম জানাচ্ছি আমার হঠাৎ করে গতকাল 4টার দিকে আমি বাজারে যাওয়ার জন্য বের হই তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসলো আমার ছোট বন্ধু নিয়ে তাহলে আমার মা মারা গেছে হঠাৎ করে আমার মনে হলো আমার বাড়ির সাথে আমার মাথা গোটাইয়া করছে এমন অবস্থাতে আমি হঠাৎ করে কি করবো আমি বলছি আমি এখন আসছি এখন গিয়ে নিয়ে আসবো আমি বুঝ নিয়ে এখন আসছি হঠাৎ আমি চলে গেলাম বাজারে যাওয়া হলো না আমার ট্রিটমেন্টে তাৎক্ষণিকভাবে 1-4 ঘন্টার মধ্যে আমি নিয়ে আসলাম আমার ট্রিটমেন্টে এমন একটা মমতাময়ী বা কুম্ভমতি নিয়ে কারোর সাথে কখনো কঠোর কথা বলতে আমাদের বাড়ির যে মা আছে বড় জেঠিমার কাছ থেকে আমার মনে হয় এগুলো শিখতে আমার বড় জেঠিমার যেমন কুম্ভমতি মমতাময়ী কারোর সাথে কখনো প্রতিযোগিতা করে নাই আমার মা এবং আমার জেঠিমা আমার বুড়ো মা একদম চিন্তিমায় চলে গেছে আমার কারোর সাথে কখনো প্রতিযোগিতা করে নাই আমার তার মতে এটাই সর্বশেষ আমি কি বলবো আর আবারও মহান সঙ্গের প্রতি সন্ধান নিবেদন করতে আমার সংক্ষিপ্ত ইতিহাস এখানে শেষ করলাম ইতিহাস করছেন বাঁকুড়া বিভাগের মুদ্রার উন্নয়ন কমিটির সভাপতি বাবু বিষ্ণুবড় বাবু বিষ্ণুবড়কে ইতিহাস কাজ উন্নয়ন করছি ধন্যবাদ সুমনকে এতক্ষণ আপনার বিজেপি এই সঞ্চালন করার জন্য আমি সর্বপ্রথমে সম্মুখ সমুদ্রের পাদে বন্দনা জ্ঞাপন করছি আজকে আমার কাটা শান্তিকরণ গুরুয়ার সহধর্মিনী শোভারানী গুরুয়ার পবিত্র সভা সভাপতি উপসংঘরাজ এবং অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষু সংঘের প্রতি আমার আমি বেশি কথা বলবো না যেহেতু সব জন্মদের সময় সব কিছু বলেছেন আর যারা এখানে উপস্থিত হইয়া বক্তৃতা করেছেন তারাও সব বলছেন আমি শুধু দুটি কথা বলবো যেমন যে এই সময় আগে বলবো আমি যখন 15-16 বছর হয়েছি আমার বাড়িও এর পিছনে তখনও দেখতেছি এরকম কিন্তু অনেক সুস্থ মানুষ একটু হেলা হলেও মোটানা হলেও কিন্তু সুস্থ মানুষ অতি নম্র ভদ্র নেই আর যেমন এগুলো তো সবাই বলেছে আরেকটা কথা বলছি তারা 3 ভাই 3 বোন 3 বোনকে তো বিয়ে দিয়েছে কিন্তু 3 ছেলে যেটা মঙ্গল বড়ুয়া অটল বড়ুয়া এবং রিটন বড়ুয়া এরা তো ছেলেদেরই যে টাকা টাকাতে বাড়িতে তো আছে বাড়ি থেকে দেখলে বাড়ি হওয়ার সময় যে আগে দেখে মাই তো বাদ দিয়ে দেখে আমার ছেলে দিতে ভালো করে যাবো
তাহলে মায়ের কত আদর। আরেকটা কথা বলি, যেমন কি মনে করেন এক পরিবারে 4জন ছেলে মেয়ে আছে, বিদেশ আছে, দেশে আছে, প্রথম ফোন করে থাকে, বাপকে কোনোদিন ফোন করবে না, মাকে বললো মা কেমন আছো, বাবা কেমন আছে, সেটাই সেই সুবাদে সকল মানুষকে এবং সকল দক্ষকে বুঝিয়ে নিতে হবে মা কি জিনিস। সেই মা আজকে চলে গেছেন, আর কোনোদিন পাবো না। আমি বিশেষ কথা হারাবো না, আবারও ভগবান করতে बैटरी सांस जार को दिनों की है এবং सांस दिए दिनों আমি নবতে हाँ सांस दिला मुझको सांस नॉट हो गए ভালো খাওয়া নেওয়া নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ সমাপ্ত করার আগে আমি 3বার বক্তব্য লাগিয়েছি। আমি যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি আমার শাশুড়িমার উদ্দেশ্যে আমি সেটা পাশের হিসাবে স্নান করলাম। জগতের সকল প্রাণে খুশি नील दुआ नील
धम्मं साधुकं सुरक्षितं तत्त्वा अपमदेन इदं सम्पदेह अग्रहकां पाठक वैदिकबिंद अनुत्तर पुण्यवस्तु भविष्य विकुसंगेर अनिष्ट गाथा श्रवण করুন नमो तस्सा भगवतो अरहतो अयदम्मिनो उपजित्वा निरुद्धन्ति येषां भूतमोऽसुतो अनिष्टा শুধু আমরা আমাদের কাজ 20 মিনিট সময় দেন 20 মিনিট পরে আমরা এই পবিত্র সভা সমাপ্তি ঘোষণা করবো। এখানে অনেক প্রাণ উপস্থিত প্রসঙ্গ রয়েছে ঘোষণা করার মতো সবাইকে সুযোগ দেওয়া কোনো প্রকারের সংরক্ষণ হয়ে শুধু 2 মঞ্চে 5 মিনিট করে ঘোষণা করবে। যারা ঘোষণা করবে কোন নাম দাম পদবি করে একদম সময় বলে করবেন না, সরাসরি পবিত্র সম্পর্কে ঘোষণা করবেন। আমাদের সূত্রাবন্ধ মহাত্মকে যখন ঘোষণা করবেন 5 মিনিট, তারপরে ঘোষণা করবেন, তারপর পরে সম্পাদন করা হবে। এখন ঘোষণা করার পরে অনুরোধ করলাম। মানব জীবন লাভ করে উদয় বিজয়কে দর্শন করতে না পারে তাদের জীবন দুর্লভ জীবন তারা পরিপুষ্ট করতে পারে না। যারা মানব জীবনে এসে উদয়
অনিত্য সভার সভাপ্রধান উপসংগ্রাস মন্ত্রী প্রমুখ পুনর্তন মহান সংঘ, আমি সংঘের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা তখন অনিত্য কথা এবং স্মৃতিচারণ কথাগুলো শ্রবণ করেছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং উপাসিকার আলোকিত প্রতিক্রমায় পুণ্যদান করছি। উপাসক উপাসিকাগণ যাদের জ্ঞান প্রাপ্ত হয় তারাই এই ভব সংসার থেকে মহাপ্রয়াণ করে। প্রয়াণের মধ্যে বা মৃত্যুর মধ্যে বা জীবন পরিবর্তনের মধ্যে মহাপ্রয়াণ একটা শব্দ আমরা শুনে আসছি এবং বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। তো যাদের মহাপ্রয়াণ হয় দেখা যায় শাস্ত্রগত ভাবে যারা শ্রোতাপত্তি হয়, সত্যগামী হয়, অনাগামী হয় এবং পরবর্ত পথে পারলে মহাপ্রয়াণ হয়। আর আমাদের মৃত্যুটা বা পরিবর্তন হওয়া, এই পরিবর্তন হতে গিয়ে আমরা কোন চিত্ত নিয়ে কোন নিমিত্ত নিয়ে মৃত্যুবরণ করবো বা করছি আমরা কেউ জানি না। সেজন্য মৃত্যু পরে চারি অপায় ছয় স্বর্গ বা রূপরূপ 20 প্রকার ব্রহ্মলোক, এভাবেই আমাদের প্রতিসন্ধি হয়। সেজন্যই কর্ম নিমিত্ত আছে, সারা জীবন যা কিছু কর্ম করা হয়েছে, এবং আসন্ন নিমিত্ত আছে। সেই নিমিত্তগুলো কিরকম দেখে মৃত্যু হচ্ছে সেটা নিজে ছাড়া অন্য কেউ সহজে জানে না। যেমন উদাহরণ হিসেবে দেখা যায় শাস্ত্রের মধ্যে একজন গোঘাতক, তিনি 40-50 বছর গোহত্যা করে জীবিকা নির্বাহন করেছেন, কিন্তু